ফ্যাসিস্টরা সমাজের সব জায়গায় আছেন। এখানেও হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে আছেন, বকি ঝুঁকি মারছেন, তার দিকে কেউ আঙুল দেখায় কিনা আমরা সবাইকে চিনি। যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ মরেন নাই। টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে। আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। 1400-র উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টে শুধু হত্যা করা হয়েছে, তাদের ভিতরে 138 জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন, এবং সেগুলো ছিল টার্গেট কিলিং। জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে। দ্যাট মিন্স ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুইজনকে না, 138 জন শিশুকে টার্গেট কিল করা হয়েছে, এবং এটা বিনা কারণে না, এটার একটা উদ্দেশ্য ছিল। তাদের সেই অবৈধ ক্ষমতা, ফ্যাসিস্টের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য। যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ মরেন নাই। যারা আহত হয়েছেন তারা বিনা কারণে কেউ আহত হননি। তারা তাদের মাতৃভূমি, তাদের মানুষের অধিকার, মাতৃভূমির সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি আমার বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য তারা রাজপথে হাতে মৃত্যু নিয়ে আন্দোলনে নেমেছিল। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর নতুন আরেকটি স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা, যেটা 24 আগস্ট এবং জুলাইতে আমরা যে আন্দোলনের মাধ্যমে পেয়েছি। ফ্যাসিস্টরা সমাজের সব জায়গায় আছেন। এখানেও হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে আছেন, বকি ঝুঁকি মারছেন, তার দিকে কেউ আঙুল দেখায় কিনা আমরা সবাইকে চিনি। এবং কিছুদিন যাবৎ বেশ লক্ষ্য করছি আপনাদের আস্ফালন একটু লাফালাফি বেড়েও গেছে। একটু সাবধান হয়ে যান। সহ্য করতেছি, সুযোগ দিচ্ছি, তার মানে মেনে নেই কিন্তু এখনো মৃত্যুর মিছিল কিন্তু বন্ধ হয় নাই। এখন আমাদের আহত ভাইরা সুস্থ হয় নাই। এখনো কোন ফ্যাসিস্টকে, কোন আওয়ামী ফ্যাসিস্টকে, কোন স্বৈরাচারকে মাফ করার সুযোগই আসে নাই। যারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে এখনো বুকের তলে বগল তলে নিয়ে ঘুরছেন, তারা বেইমানি করছেন এই জুলাই আগস্টের শহীদদের সাথে। তারা বেইমানি করছেন এই সমস্ত আহত ব্যক্তিদের সাথে, তাদের রক্তের সাথে। আজকের এই ইফতারি অনুষ্ঠানে আমার বক্তব্যটা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে হয়ে যাচ্ছে, যার জন্য আমি দুঃখিত, কিন্তু ভিতরের আবেগটাকে ধরে রাখতে পারিনি। এখানে অনেকেই আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে। আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারবেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের জন্য অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, 71-এর পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে 24শে আগস্টের এবং বিগত 17 বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তাদের বেঁচে থাকবে, তারা যতদিন পঙ্গু হয়ে থাকবে, তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষক, তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি, যেহেতু রাজনীতি দল